কখনো কি মনে হয়েছে কিছু স্মৃতি আমাদের ছেড়ে যায় না, তারা ফিরে আসে গল্প হয়ে। এটাই মনের মেমোরি লেন, যেখানে প্রতিটি গল্প মনের এক টুকরো অনুভূতি। আজ বলবো মতি নন্দীর লেখা ননিদা নট আউট। রূপলী সংঘের সঙ্গে সিসিএইচ এর হাড্ডাহাড্ডির শুরু 25 বছর আগে শনিবারের একটা ফ্রেন্ডলি হাফ ডে খেলা থেকে। ননিদা এমন এক ননিটিক্স প্রয়োগ করে ম্যাচটিকে ড্র করান, যার ফলে 11 বছর রূপলী সংঘ আমাদের সঙ্গে আর খেলেনি। গল্পটা শুনেছি মোনা চৌধুরীর কাছে। মোনাদা এই খেলায় ক্যাপ্টেন ছিলেন। উনি না বললে এটাকে শিবরাম চক্রবর্তীর লেখা গল্প বলেই ধরে নিতাম। সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানে সব আউট হয়ে যায়। মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন ড্রেসিং রুমে। সবারই মুখ থমথম। 1 ওভার কি 2 ওভারেই রূপলী সংঘ রানটা তুলে নেবে। ওদের ড্রেসিং রুম থেকে নানা ঠাট্টার দিকে পাঠানো হচ্ছে। কটা বলের মধ্যে খেলা শেষ হবে তাই নিয়ে বাজি ধরেছে। রূপলীর ক্যাপ্টেন এসে বলল, মোনা, আমরা সেকেন্ড ইনিংস খেলে জিততে চাই, রাজি? মোনাদা জবাব দেবার আগেই ননিদা বলে উঠলেন, নিশ্চয়ই আমরা খেলবো, তবে ফার্স্ট ইনিংস আগে শেষ তো হোক। সবাই অবাক হয়ে তাকালো ননিদার দিকে। রূপলীর ক্যাপ্টেন মুচকি হেসে তাই নাকি? বলে চলে গেল। ননিদা বললেন, এ ম্যাচ রূপলী জিততে পারবে না, তবে আমি যা বলবো তাই করতে হবে। মোনাদা খুবই অপমানিত বোধ করছিলেন রূপলীর ক্যাপ্টেনের কথায়, তাই রাজি হয়ে গেলেন। কিন্তু তখন বিষ্টুকে একধারে ডেকে নিয়ে ননিদা তাকে কিসব বোঝাতে শুরু করলেন, আর বিষ্টু শুধু ঘাড় নেড়ে যেতে থাকলো। 30 মাইল রোড রেসে বিষ্টু পরপর 3 বছর চ্যাম্পিয়ন। শুধু ফিল্ডিং এর জন্যই ওকে মাঝে মাঝে দলে নেওয়া হয়। ব্যাট চালায় গাইতির মতো, তাতে অনেক সময় একটা দুটো ছক্কা উঠে আসে। রূপলী ব্যাট করতে নামলো। ননিদা প্রথম ওভার নিজে বল করতে এলেন। প্রথম বলটা লেগ স্ট্যাম্পের এত বাইরে যে হোয়াইট সংকেত দেখালো লেগ আম্পায়ার। দ্বিতীয় বলে ননিদার মাথায় 10 হাত উপর দিয়ে 6। তৃতীয় বল পয়েন্ট দিয়ে 4। পরের দুটি বলে আশ্চর্য রকমের ফিল্ডিং এ কোনো রান হলো না। শেষ বলেই লেগ বাইট। বিষ্টু লং অন থেকে ডিপ ফাইন লেগে যেভাবে দৌড়ে এসে বল ধরে, তাতে নাকি রোম অলিম্পিকের 100 মিটার সোনার মেডেল পাওয়া যেত। তা না পেলেও বিষ্টু নির্ঘাত বাউন্ডারি বাঁচিয়ে যখন উইকেট কিপারকে বল ছুঁড়ে দিল, রূপলীর 2 ব্যাটসম্যান তখন 3টি রান শেষ করে হাঁফাচ্ছে। ওভার শেষ, স্কোর এখন সমান সমান, দু দলেরই 14। বিষণ্ণতায় সিসিএইচ এর সকলেরই মুখ ম্লান। শুধু ননিদার মুখে কোনো বিকার নেই। সাধারণত অতুল মুখুজ্জেই এরপর বল করে, সে এগিয়ে আসছে কিন্তু হাত তুলে নিষেধ করলো ননিদা। বলটা দিলেন বিষ্টুর হাতে। সবাই অবাক। বিষ্টু তো জীবনে বল করেনি, কিন্তু কথা দেওয়া হয়েছে ননিদা যা বলবেন তাই করতে হবে। বিষ্টু গুনে গুনে 26 কদম গিয়ে মাটিতে বুটের ডগা দিয়ে বোলিং মার্ক কাটলো। ব্যাটসম্যান খেলার জন্য তৈরি। বিষ্টু তারপর উইকেটের দিকে ছুটতে শুরু করলো। বোলিং ক্রিজে পৌঁছবার আগে অদ্ভুত এক ঘটনা ঘটলো। বিষ্টু আবার পিছু হটতে শুরু করেছে, তারপর গোল হয়ে ঘুরতে শুরু করলো। সারা মাঠ অবাক, শুধু ননিদা ছাড়া। বিষ্টু কি পাগল হয়ে গেল? ঘুরছে, পাক খাচ্ছে, ঘুরছে, আবার পাক খাচ্ছে, লাফাচ্ছে, বোলিং মার্কে ফিরে যাচ্ছে, ডাইনে যাচ্ছে, বাঁয়ে যাচ্ছে, কিন্তু বল হাতেই রয়েছে। এ কি ব্যাপার? রূপলীর ব্যাটসম্যান কোমরে হাত দিয়ে দাঁড়ালো। বোলার ছোটাছুটি করছে কেন? ননিদা গম্ভীর হয়ে বললেন, বল করতে আসছে। এইসব পৌঁছবে কখন? 5টার পর, যখন খেলা শেষ হয়ে যাবে। এরপরই আম্পায়ারকে ঘিরে তর্কাতর্কি শুরু হলো। ননিদা যেন তৈরিই ছিলেন। ফস করে পকেট থেকে ক্রিকেট আইনের বই বের করে দেখিয়ে দিলেন। বোলার কতখানি দূরত্ব ছুটে এসে বল করবে সে সম্পর্কে কিছু লেখা নেই। সারাদিন সে ছুটতে পারে বল ডেলিভারির আগে পর্যন্ত। বিষ্টু যা করছিল তাই করে যেতে লাগলো। ব্যাটসম্যান ক্রিজ ছাড়তে ভরসা পাচ্ছে না, যদি তখন বোল্ড করে দেয়। ফিল্ডাররা কেউ শুয়ে কেউ বসে। ননিদা মাঝে মাঝে ঘড়ি দেখছেন আর হিসেব করে বিষ্টুকে চেঁচিয়ে বলছেন, আর 1.5 ঘন্টা, আরো 1 ঘন্টা, মাত্র 45 মিনিট। কথা আছে 5টায় খেলা শেষ হবে। 5টা বাজতে 5-এ নতুন এক সমস্যার উদ্ভব হলো। বল ডেলিভারি দিতে বোলার ছুটছে
তার মাঝেই খেলা শেষ করা যায় কিনা। দুই আম্পায়ার আলোচনা করে ঠিক করলেন তাহলে সেটা বেআইনি হবে। সুতরাং বিষ্টুর পাক দিয়ে দিয়ে দৌড়ানো বন্ধ হলো না। মাঠের ধারে লোক জমেছে, তাদের অনেকেই বাড়ি চলে গেল, অনেক লোক খবর পেয়ে দেখতে এলো। ব্যাটসম্যান শান্তির মতো উইকেট পাহারা দিয়ে দাঁড়িয়ে। সন্ধ্যা নামলো, বিষ্টু ছুটেই চলেছে। চাঁদ উঠলো আকাশে। ফিল্ডাররা শুয়েছিল মাটিতে। ননিদা তাদের তুলে ছজনকে উইকেট কিপারের পিছনে দাঁড় করালেন 22 রান বাঁচাবার জন্য। এরপর বিষ্টু বল ডেলিভারি দিল। রূপলী ব্যাটসম্যান অন্ধকারে ব্যাট চালালো এবং ফসকালো। সেকেন্ড স্লিপের পেটে লেগে বলটা জমে গেল। ননিদা চেঁচিয়ে উঠলেন। ম্যাচ ড্র। রূপলীর ব্যাটসম্যান প্রতিবাদ জানিয়ে বলল, বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করে না যায় তবে ওভারের মাঝেও খেলা শেষ হবে না। শুরু হলো তর্কাতর্কি। বিষ্টু আরো 5টা বল করে ওভার শেষ করতে হলে জেতার জন্য রূপলী একটা রান করে ফেলবেই, বাই লেগ বাই ওয়াইড যেভাবেই হোক। কিন্তু ননিদাকে দমানো সহজ কথা নয়। ফস করে তিনি আলোর অভাবের আপিল করে বসলেন। চটপট মঞ্জুর হয়ে গেল। আমার ধারণা মোনাদা কিছুটা রং ফলিয়ে আমাকে গল্পটা বলেছেন। আম্পায়ারদের সিদ্ধান্তগুলো ফ্রেন্ডলি ম্যাচ হলেও ঠিক হয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। কিন্তু ননিদাকে যারা ঘনিষ্ঠভাবে জানে তারা কেউ এই ঘটনার সত্যতা নিয়ে খুব বেশি প্রশ্ন তুলবে না। কিছু গল্প শেষ হয় না, কিন্তু কিছু অনুভূতি থেকে যায়। আজকের এই গল্পটা যদি তোমার মনের কোনো পুরনো দরজা খুলে দেয়, তাহলে মনের মেমোরি লেনে আবার দেখা হবে। আর গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে এই পথ চলার সঙ্গী হয়ে থেকো।